গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন হয়তো সকাল 7টা 7:30 বাজে। ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন পর এডিট করছি, ওই জন্য এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, ভুলে গিয়েছি যে এই ভিডিওটা কখন শুরু করেছিলাম সেটা আর মনে নেই। তবে এই ভিডিওটা আমি স্নান করার আগে শুরু করেছিলাম, এবং যখন শুরু করেছিলাম সেই সময় আমাদের নোংরানিতে গাড়িও আসেনি। আমার কাজের ধরন ভিডিওতে দেখে আমি বুঝে গেলাম যে আমার এখন অবধি স্নান হয়নি, নোংরানিতে গাড়ি আসেনি, বাসি আসি কাজকর্ম সবই হয়ে গেছে। তারপর আমি ভাবলাম নোংরানিতে তো গাড়ি আসেনি, তাহলে এই ফাঁকে আমি সবজিটা কেটে ফেলি। তো সবজি কাটছিলাম যখন, সেই সময় নোংরানিতে গাড়ি চলে এসছে, গাড়িতে নোংরাটা দিয়ে তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার ভালো করে ঠাকুর ঘরটা মুছে আমি নিশ্চিন্তভাবে পুজো দিতে বসবো। গাড়িতে নোংরা দেওয়া হয়ে গেছে, এবার আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। মাঝে মধ্যে আমি যখন ঠাকুর ঘরে পুজো দিই ওই সময় গাড়ি চলে আসে, তখন যে কি প্রবলেম হয়। রান্নাঘরে যাই, রান্নাবান্না করি। আজকে তো শুক্রবার, নিরামিষ রান্না হবে। কৃপা ওর জন্য একটু আগে ঘুম থেকে উঠলো, ওর বাবা ঘুম থেকে ডেকে দিল, আমি আজকে ডাকিনি, সেই জন্য অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। অনেকক্ষণ ধরেই ঠাকুর ঘরে বসে আছে গো, প্রায় ধরো 1 ঘন্টা 15 মিনিট হবে। অনেকক্ষণ ধরে আজকে আমি ঠাকুর ঘরে আছি। ঠাকুর ঘরটা একটু তো পরিষ্কারও করতে হয়েছে, টুকটাক জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল সেগুলো ঠিকঠাক করতে হয়েছে। ডিপ ক্লিন করিনি, ডিপ ক্লিন করলে আরও অনেক সময় লাগতো। রান্নার জোগাড়যন্ত্র করে তারপরে যাব উঠোনের দিকে। উঠোনের সামনে আমার যে কটা গাছ রয়েছে সেই গাছেদের কাছে যাব। বাসার থেকে একটা জবা গাছ আর একটা টগর গাছ নিয়ে এসেছিলাম। তো একটা গাছ লাগানো হয়েছে, টগর গাছটা লাগানো হয়েছে, জবা গাছটা এখন অবধি লাগাইনি। বড় টব নেই তো সেই জন্য জবা গাছটা লাগাতে পারিনি। আর টগর গাছটা দেখো আমি এই যে জলের ড্রামের মধ্যে লাগিয়ে দিয়েছি। এই জলের ড্রামটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, জল যাতে পাস হয়ে যায় সেই জন্য এই ড্রামের নিচের দিকটা কেটে রাখতে হয়েছে। তো এইসব কাজ করতে আমার প্রচুর খাটনি হয়েছে, অনেক ধৈর্য ধরে এইসব কাজ করতে হয়। জলের ড্রামটা শক্ত তো ওই কাজ করতে আমার অনেক সময় লেগেছে। যদিও সেই কাজ আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম। পরশুদিন এটার মধ্যে মাটি ভরা হয়েছে, আর কালকে এই টগর গাছটা এটার মধ্যে লাগানো হয়েছে। জবা গাছ আর টগর গাছ যদি একটু বড় টবে লাগানো হয় তাহলে না ভালো হয়। এই গোলাপি রঙের জবা গাছটাতে এখন পরপর ফুল ফুটছে, অনেকগুলো কুড়ি এসছে একসাথে। এই জবা গাছটা তো আমি 1 বছর আগে লাগিয়েছিলাম, এই 1 বছর ধরে কোনো ফুল ফোটেনি, এখন একদম পরপর অনেকগুলো ফুল ফুটলো। বলতে গেলে প্রতিদিনই এখন গোলাপি রঙের একটা করে জবা ফোটে, কিন্তু রাধা মাধবের পুজোর কাজে লাগাতে পারি না, কারণ জবা ফুল তো রাধা মাধবকে দেয় না, ওই জন্য ওটা আর পুজোর কাজে লাগাতে পারি না। ওই গাছেই ফোটে, গাছেই থাকে, আর ওইখানটাতেই ঝরে পড়ে যায়। কিন্তু দেখতে আমার ভালো লাগে, গাছে ফুল না থাকলে দেখতে না ভালো লাগে না। এক গামলা বাসন মেজে উঠলাম, বাসন মাজতে মাজতে হাঁপিয়ে গেলাম, রোদের জন্য তাকাতে পাচ্ছি না। মোবাইলে রোদের আলোটা পড়েছে তো ওই জন্য ভালো করে নিজের মুখটাও দেখতে পাচ্ছি না। আর এটা একদম ফালতু কসবাইট, এটা কোনো কাজে দেয়নি। ওই আর কি কি বলবো, ওই দুধের যে ওই হাঁড়িটা ছিল সেটা মাজতে একটু সুবিধা হয়েছে, কিন্তু এই কড়াই টড়াই ভালো করে পরিষ্কার করতে পারিনি। কেমন জানি কসবাইটগুলো, এমনি যে কসবাইটগুলো হয় সেই রকমই এটা দিয়ে বাসন মেজে কিছুই বুঝলাম না। আগে কিন্তু এই কসবাইটগুলো এত খারাপ ছিল না, আগে না কসবাইটগুলো না কেমন যেন তার তার টাইপের ছিল। আর এগুলো মনে হয় কি সেই ওই জিলজিলি কাগজগুলো রয়েছে না, যেগুলো দিয়ে ওই বার্থডে পার্টির সময় ঘর সাজানো হয়, চিকচিকি যে কাগজগুলো থাকে না, মনে হয় যেন সেই কাগজ দিয়ে এই কসবাইটগুলো বানিয়েছে। এতক্ষণ আমি যেই বাসনগুলো মাজলাম এগুলো সব নিরামিষের বাসন, কালকে একাদশী ছিল তো সেই বাসনগুলো মাজা হয়নি। রাতের বেলা আমি এগুলোকে ভেজাতে ভুলে গিয়েছিলাম, তারপর সকালবেলা বাসনগুলো সব ভিজিয়ে রাখলাম, এখন এগুলো সব মেজে নিয়ে আসলাম। নাইটিটা পাল্টাতে হবে, এঁঠো বাসনগুলো মাজলাম তো এবার নাইটিটা পাল্টাবো। আজকের মতো আমার রান্না কমপ্লিট। এখানে রয়েছে লাউ দিয়ে ডাল, একটু ধনেপাতা দিয়েছি, এই যে লাউ, এই লাউয়ের ডাল মুলোর ডাল খেতে আমার হেব্বি ভালো লাগে। করলা ভাজা, ভেন্ডি সেদ্ধ, আমার আর কৃপার ভাত বেড়ে নিয়েছে। এটা হলো গিয়ে আলু মাখা হবে, এখনও হয়নি, আর আলু পটলের তরকারি। আর 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিলে ভালো হতো। আজকে ভাবছিলাম খুব ঝাল ঝাল করে আলু মাখাটা করব, কিন্তু এই শুকনো লঙ্কা ভাজা খেলেই কৃপার পেটে ব্যথা করবে। ও তো ঝাল খেতে পছন্দ করে কৃপা, কিন্তু খেলেই ওর অসুবিধা হয়। আমি তো এই আলুর পাশে একটুখানি লবণ দিয়েছিলাম,
সেটা তো দেখতে পাচ্ছি না। এই তো পেয়েছি। আগে আলুটা মেখে নিই, তারপরে লবণ মেশাবো, তা না হলে আলু শক্ত হয়ে যায়। আলুটা মেখে নিলাম। কৃপাকে না আজকে 2টো ভাত বেশি দিয়েছে, জানি না খাবে কি না, মনে তো হয় না, তবুও দিয়ে দিই। আমি তো এখন মাঝে মধ্যে থালার মধ্যে ওকে 2টো ভাত বেশি দিই, কিন্তু ও না সেই রেখে দেয় থালার মধ্যে। কৃপা এই নে, অর্জুন কি খাবে আমি জানি না, অর্জুনকে এখান থেকে দরকার হয় 2 গাল ভাত মুখে দিয়ে দিস। আমার জন্য নিয়ে আসছিস? আহা কি শান্তি, কি শান্তি, মেয়ের মা হওয়ার কি শান্তি। আমি বিছানায় বসে আছি, মেয়ে আমার জন্য তরমুজের শরবত করে নিয়ে আসছে। চিনি দিসনি তো? না, চিনি ছাড়া কিন্তু খেতে খুব ভালো লাগছে। একটুখানি নুন দিয়েছে, নুনটা একদম ঠিক আন্দাজ মতো দিয়েছে। এইটুকু যত্ন যদি ছেলে মেয়ের কাছ থেকে না পাই, তাহলে আর কষ্ট করে ছেলে মেয়েকে বড় করছি কেন বলো তো? কৃপাকে আজকে ওর বাবা দোকানে নিয়ে যায়নি, তাই কৃপাকে বললাম তোকে আজকে কেন নিয়ে গেল না। আমাদের দোকানে আরেকটা মেয়ে স্টাফ রেখেছে, তো সেই জন্য কৃপাকে নিয়ে যায়নি। এখন মনে হয় আর দরকার নেই, ওই জন্য নেয়নি। বন্ধুরা এখন 3টে বাজে, আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। এবার আমি 3 তলায় যাচ্ছি 1 গ্লাস জল নিয়ে। গ্লাসের মধ্যে কিছুটা জল ছিল আর কিছুটা জল কল থেকে নিলাম। এবার এই জলটা ওই যে বারান্দায় এরিকা যে গাছটা রয়েছে সেটা দেবো। এই খোল না একটু, দরজা খোল তো, পারবি? ওটা হেবি শক্ত। নে ধর, গ্লাসটা ধর, আমি খুলি। এই না না, এটা ভালো জল না, জল নষ্ট করা ঠিক না। জল বাঁচাও, জীবন বাঁচাও। খুলে গেছে ওটা, খুলে গেছে। ও বাবা কি রোদ রে, তাকাতেই তো পারছি না। ওগুলো আমার গাছ না, হেই বোকা, ওগুলো কাপড়ের ফুল, তুই কাপড়ের ফুলে দিয়ে দিলি জলগুলো। আরে ছেলেটা কি করলো? এটা এখান থেকে কোথা থেকে পড়ে গেল? এই ধর দেখি, বস্তাটা পড়ে গেছে, বস্তাটা তুলে রাখি। হোলি আজকে থেকেই শুরু হয়ে গেছে। 3 তলায় এসছি কেন বলো তো? ট্রেডমিলে হাঁটবো, আজকে সকালে হাঁটা হয়নি তো সেই জন্য এসছি। ভাবলাম শুয়ে না থেকে একটু ট্রেডমিলে হাঁটি, ট্রেডমিলে অল্প একটু হেঁটে তারপরে নিচে চলে যাব, তারপর একটু বিশ্রাম নেব। তা না হলে এখন যদি আমি ওই বিছানায় বডি ফেলি, সন্ধ্যের আগে আর আমার উঠতে ইচ্ছে করবে না। খুব আলসে হয়ে গেছি গো আমি, এখন খুব আলসে হয়ে গেছি, সত্যি আলসে হয়ে গেছি। মার বয়স তো হচ্ছে, মা আলসে হবে না তো কি হবে? হ্যাঁ, মার কি বয়স কমছে না বাড়ছে? এই পাখা দে, পাখা চালা, গরম লাগে। এই গেটটা আটকালাম কেন? ব্যাস জানলাগুলো খুলে রাখি, এই ঘরে দরজা জানলা তো এমনিতেই খোলা হয় না। বাবা এটা যা শক্ত। হ্যাঁ লাগাবো বাবা, তার আগে আমাকে একটা কাজ করতে হবে রে বাবা। এই এটা বন্ধ কর, আমি একটু এইটা মুছবো। দেখ কি ধুলো পড়ে আছে, তুই এটা যদি চালাতে থাকিস তো আমি কি করে মুছবো? হেবি ধুলো পড়ে আছে, এটাকে একটু মুছে নিই। হ্যাঁ, এখন এমনি শুকনো কাপড় দিয়ে মুছি, তারপরে অন্য আরেকদিন না ওই কি বলে কলিন দিয়ে মুছবো। এটা ভালো জল না বাবা, এটা ভালো জল নাই, এটা সেই 1 সপ্তাহ আগে আমি এনে রেখেছিলাম ওই বোতলটা। ওই জলটা খাস না বাবা, দৌড়ে নিচ থেকে গিয়ে জলের বোতলটা নিয়ে আয়। এটা একটু মুছে রাখি। বন্ধুরা দেখো কি ধুলো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? শুকনো কাপড়টা দিয়ে একটু মুছে রাখি। সারা ঘরে খালি ধুলো ধুলো ধুলো, ধুলো ছাড়া আর কোনো কথা নেই। এই সময়টাতে ধুলো বেশিই হয়। দেখো চালিয়ে রেখে চলে গেল কোথায় আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন মনে হয় 7:45 মতো বাজে। আমার এইমাত্র এই সন্ধে পুজো দেওয়া হলো, আর আজকে এই সন্ধেবেলা ঠাকুরের ভোগে দিলাম লাড্ডু। এই যে দেখো, গোপালকে ভেঙে খাইয়েছি তো সেই জন্য এরকম আধ ভাঙা দেখতে পাচ্ছি। তো ভাবছিলাম এই লাড্ডুটা মানে এই প্রসাদটা আমি নেব, কিন্তু আমার মনে হচ্ছে এর মধ্যে কিশমিশ দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? আমি একটু ভেঙে দেখি।
না এটা আমন্ড রয়েছে। আমি এটাকে কিসমিস মনে করেছিলাম, আর মনে হচ্ছে এর মধ্যে কিসমিস দেওয়া আছে কিনা। যদি এর মধ্যে কিসমিস না দেয়া থাকে তাহলে এখান থেকে একটু প্রসাদ মুখে দেব। অর্জুন সকালবেলাতেই না এই লাড্ডু খেতে চেয়েছিল, বলে মা তুমি আমাকে এই লাড্ডুর প্যাকেট থেকে লাড্ডু দাও তো। আমি ওকে বারণ করেছি, আমি বললাম যে দেখ বাবা এটা ঠাকুরের, এটা ঠাকুরের জন্য আনা হয়েছে। আমার বর তো সেদিন এটা আনবে না, বলে লাড্ডু ফাড্ডু নিও না তো, আমাদের সবার সুগার, লাড্ডু নিতে হবে না। আমি বললাম সামনে হোলি, ঠাকুর ঘরের জন্য 1 প্যাকেট লাড্ডু নাও, ঠাকুরের ভোগে লাড্ডু দেবো হোলির দিন। তারপরে এই লাড্ডুর প্যাকেটটা আনা হলো ঠাকুরের জন্য। এই দেখো মাইক্রো ওভেনে পিৎজা হচ্ছে, এটা কিন্তু কৃপা বানাচ্ছে। মেয়ে আমার যে কত পারদর্শী, কত কিছু যে পারে। পিৎজার ডো মেখে সাজিয়ে গুছিয়ে ওই দেখো মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছে। এটা সেই কখন থেকে ভো ভো করছে, আমাকে বলে গেছে এটার দিকে খেয়াল রাখতে হয়। আমি তো ঠাকুর ঘরে ছিলাম, আমি কি খেয়াল রাখবো। এই এসে এখন দেখলাম, কি জানি হয়েছে কিনা বুঝতে পারছি না। কৃপা সব কিছু বানিয়ে টানিয়ে এখন এটা বের করতে পারছেন, এটা গরম তো এই জন্য এটাকে এখন বের করার দায়িত্ব আমার। হয়েছে কাঁচা নেই, দেখতে হবে, দেখিনি একবার। এবার এটাকে তুলতে হবে তো, ছুরি দিয়ে এটাকে তো তৈরি করে তুলতে হবে, একটু ঠান্ডা হোক। সাইড দিয়ে দেখি বেসটা হয়েছে। হ্যাঁ হয়েছে, মেজ দিয়ে এসছি ওই যে দেখো। এর আগের দিন যেটা বানিয়েছিলিস সেটা বেশি ফুল ছিল, তাই না রে? কি দিয়েছিস এর মধ্যে? কি দিয়েছি এটার মধ্যে? বেশ দই, ময়দা, দই, এসব। ময়দা আর একটুখানি বেকিং পাউডার। ওই বানিয়েছে, পুরোটাই ও করেছে। ডিম দিবি না ডিম, এর আগের বার যেটা করেছে সেটা তো ডিম দিই নেই, এটা তো ডিম দিসনি তাই না? আগের বারেরটা না একটু কেমন কুরকুরি হয়েছিল বেসটা, এটা আজকে আগের বারের বেসটা কুরকুরি কাঁচা? হয় নাই। বুঝতে পারছি না, এটাকে ডিম দিবি। ডিম দিলে দাঁতে লাগে না? দাঁতে লাগে না, না মানে একটু হলে ভালো আর কি। নে জেঠিকে দে। হ্যাঁ ও, আমি এখন উদয়দার দোকানের এখানে আড্ডা দিচ্ছি, এখন মনে হয় প্রায় 8:30 বাজে। হ্যাঁ কি হয়েছে? এই এখানে একটু বসে থাকি, গল্প গুজব করি। মেজদিও আছে, মেজদিও রয়েছে। হ্যাঁ কি কি আসলাম ভালো করেছিস। অর্জুন কোথায়? ঘরে। এ অর্জুন, তোর পড়া শেষ হয়েছে? না স্যারের কাছে পড়া পারিস নি? আমরা হয় অঙ্ক পারিস নাই? কি পা তো ঠান্ডা লাগছে, তুই গায়ে কিছু দিতে পারছিস না? দাও এডিট করবো। আমি অনেকদিন পর জানো তো সাইকেল চালালাম, এই একটু আগে সাইকেল চালাচ্ছিলাম। অনেকদিন সাইকেল চালানো হয়নি, অনেকদিন পর সাইকেলে হাত দিলাম। ওরা কেউ এখন আর পড়তে যায় না তো, ওই জন্য আর সাইকেলে ওঠাও হয় না। রাত 11:30 বাজে, আমার বর এতক্ষণ ধরে খবর মুখস্থ করলো। ওনার খবর মুখস্থ করা হয়ে গেছে, একটু বারান্দায় যাই। আজকে যা হাসাহাসি হয়েছে না, হেভি মজা হয়েছে। আমাদের রাস্তার এই পাশের লাইটটা আজকে ঠিক হয়েছে, আজকে দেখছি এই লাইটটা জ্বলছে। এই লাইটটা তো সবসময় দেখি খারাপই থাকে। আমাদের এই রাস্তা কিন্তু সবসময় অন্ধকার দেখবে, এই পাশের রাস্তাটুকু। ওই পাশের লাইটগুলো সব জ্বালানো থাকে, ওইগুলো। তারপরে ওইদিকে অনলাইনে 2 দিন আগে স্কিন কেয়ারের বেশ কয়েকটা প্রোডাক্ট এসছে, সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। এগুলো কৃপাই অর্ডার করেছিল, ওর যা যা লাগবে সেই বুঝে বুঝে এগুলো সব অর্ডার করেছে। ডিসকাউন্টও পেয়েছে। মামা আর্থের একটা সিরাম, আর এটা হলো গিয়ে মামা আর্থের ডেইলি ফেস ক্রিম। এই দুটোই কৃপার। আর এপাশে একটা রয়েছে প্রাইমার, এই দেখো ছোটো মতো এই প্যাকেটটা, এটা হলো গিয়ে প্রাইমার। আগের যে প্রাইমারটা কৃপার রয়েছে সেটা নাকি ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপর আবার এই দেখো এই প্রাইমারটা অর্ডার করলো। আর আমি নিজের জন্য একটা অনেকদিন পর ভালো কোম্পানির লিপস্টিক অর্ডার করলাম।
এই যে দেখো, এটা হলো কি মার্চের লিপস্টিক। অনেক দিন পর একটা ভালো কোম্পানির লিপস্টিক কিনলাম, ব্রাউন কালারের। অনেকের কাছেই ব্রাউন কালারটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি খুব পছন্দ করি ব্রাউন কালারের লিপস্টিক দিতে। লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও আমি এখনও অবধি এই লিপস্টিকটা ব্যবহার করিনি। কৃপা একটু ঠোঁটে লাগিয়েছিল, সেই সময় দেখলাম লিপস্টিকটা আমার একদম পছন্দ মতো এসছে। মানে লিপস্টিকটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর এটা হলো গিয়ে পিলগ্রিমের একটা টোনার, এটাও কৃপার। আমারও একটা টোনার রয়েছে, সেটা নিচে ড্রেসিং টেবিলেই থাকে, এটা আবার কৃপা অর্ডার করলো। আর একটা পিলগ্রিমের ফেস ওয়াশ অর্ডার করেছি। ফেস ওয়াশটা আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করি সেটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। আমি তো অরিশের জিনিসপত্র ব্যবহার করি, তো কৃপা বলল এবার তুমি তোমার কোম্পানিটা একটু চেঞ্জ করো, বহু বছর ধরে অরিশ ব্যবহার করছো, এবার একটু অন্য কিছু ট্রাই করো। ওই জন্যই অরিশ থেকে এবার আর কিছু কিনলাম না, পিলগ্রিম থেকে একটা ফেস ওয়াশ নিলাম। আর এটা দেখো সানস্ক্রিন, অরিশের সানস্ক্রিনটা রয়েছে, তো সেটা ধরো 10-15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অফারে পাচ্ছিলাম তো, সেই জন্য একবারে এত জিনিস অর্ডার করেছিলাম। শুনেছি পিলগ্রিমের জিনিসপত্র ভালোই হয়, এবার আমি নিজে তো কখনো ব্যবহার করিনি, ওই জন্য বুঝতেও পারছি না এগুলো কীরকম কী হবে না হবে। ব্যবহার করে দেখি, তারপর তোমাদেরকে বলবো জিনিসগুলো ভালো না খারাপ। এই প্রোডাক্টগুলোর সাথে নিভিয়ার একটা বডি লোশন ফ্রি দিয়েছিল, যেটার এখন আর কোনো প্রয়োজন নেই। গরমকাল চলে এসেছে, সেই জন্য এটা এখন আর কোনো দরকার নেই, এটা দূরে সরিয়ে রাখতে হবে। এর সাথে আরেকটা জিনিস দেখো ফ্রি দিয়েছিল, তো সেটা হলো কি একটা ক্রিমের পাতা, ছোট্ট একটা দেখো মিনি প্যাক দিয়েছিল। এই ক্রিমটা কতটা কি ভালো সেটা আমাদেরকে ইউজ করে বলতে বলেছে, ফিডব্যাক দিতে বলেছে। তো এই হলো গিয়ে আমাদের স্কিন কেয়ারের জিনিসপত্র, তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকগুলো জিনিসপত্র কেনা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।